ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের একটি পরীক্ষার নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা ব্যাংক থেকে রিক্রুটের ব্যাপারে। আইবিপিএস এর পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন এসেছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট। প্রত্যেক যেসব ব্যাংকে নিয়োগ করা হবে সেই বিষয়ে একটা এক্সাম নেওয়া হবে। তাহলে তোমরা দেখো, ব্যাংকের রিক্রুটমেন্ট সবসময় আইবিপিএসসি আমাদের রিক্রুট করে, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এই নোটিফিকেশনটা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড, মানে সিএস এর রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক ব্যাংক থেকে। তোমরা জেনারেলি এটুকু জেনে নাও, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড যে রিক্রুটমেন্ট হয় সিএস এ, সেই ক্ষেত্রে তোমার কি রেসপন্সিবিলিটি কি থাকবে, যে কাস্টমারে কি অসুবিধা হচ্ছে বা কোন জায়গায় কাস্টমারে সার্ভিস পেতে অসুবিধা হচ্ছে, এইসব দেখাই তোমার কর্তব্য হবে। এটার অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেটস, অর্থাৎ এটা রেজিস্ট্রেশনের ডেট হলো 1/8/2026, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 21 তারিখ অবধি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড ইন্টিমেশন চার্জেস, তুমি এখানে অ্যাপ্লাই করার সময় যে চার্জটা পেমেন্ট করবে, সেক্ষেত্রে তুমি আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 21 তারিখ অবধি তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাডিট উইন্ডো ফর ক্যান্ডিডেটস টু মডিফাই অ্যান্ড কারেক্ট অ্যাপ্লিকেশন, যদি তোমার অ্যাপ্লিকেশনে কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি এডিট করার জন্য টাইম পাবে ফর 2 days আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন শেষ হওয়ার দুদিন পর, মানে দুদিন পর থেকে তুমি দুদিন ধরে তুমি চাইলে এডিট করতে পারবে। কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং, অর্থাৎ তোমাদের পেড অর্থাৎ প্রি এক্সামিনেশন যে ট্রেনিং হবে সেটা তোমাদের সেপ্টেম্বর 2026-এ কন্ডাক্ট করানো হবে। ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন প্রিলিমিনারি এক্সাম, মানে তোমাদের যে তোমরা যে সিলেকশন হলে সেই কল লেটারটা ডাউনলোড করার টাইম দেবে সেপ্টেম্বর 2026, অর্থাৎ 2026-এর সেপ্টেম্বর মাসে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, অর্থাৎ অনলাইন এক্সামিনেশন তোমাদের যেটা কন্ডাক্ট করানো হবে প্রিলিমিনারি, সেটা তোমাদের অক্টোবর 2026-এ কন্ডাক্ট করানো হবে। এবং রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, তোমাদের যে রেজাল্টটা প্রকাশিত হবে সেটা নভেম্বর 2026-এ প্রকাশিত হবে। তারপরে তোমাদের প্রিলিমিনারি পরে তোমাদের মেইন এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে, দেখে নাও তোমরা, ডিসেম্বর 2026-এ। এবং তোমাদের প্রভিশনাল অ্যালটমেন্ট, মানে তোমাদের তোমাদের অনলাইন অ্যাপ্লাই করার সময় তো তোমাদের কাগজপত্রে ভেরিফিকেশন হয় না, তোমাদের রেজাল্ট বের হলেও তোমরা তারপরে তোমরা যেগুলো দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেগুলো ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশন হবে মার্চ 2027, অর্থাৎ 2027-এ। এই পরীক্ষায় কোন কোন ব্যাংক পার্টিসিপেট করছে? এই পরীক্ষায় পার্টিসিপেটিং ব্যাংকস, ব্যাংক অফ বরোডা এই পরীক্ষায় পার্টিসিপেট করছে, তারপর ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, তারপর কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াও এই পরীক্ষায় পার্টিসিপেট করছে, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এইসব এই কয়েকটি ব্যাংক দেখো তোমরা, 1 2 3 4 5 6 7 8 9, 11টা ব্যাংক এই পরীক্ষায় পার্টিসিপেট করছে টোটাল। তারপর দেখো, এখানে তোমরা পোস্ট জেনেছিলে তোমরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটেড, তাহলে এখানে তোমাদের পে কেমন করা হবে, মানে তোমাদের স্যালারিটা কিরকম হবে। স্কেল অফ পে, বেসিক তোমাদের থাকবে 24,050 থেকে 28,070, এছাড়া তোমাদের বিভিন্ন অ্যালাউন্সেস থাকবে।
কিন্তু তোমাদের বেসিক পে থাকবে 24,050 থেকে 28,070। তার পরবর্তীতে তোমাদের বেসিক পে হবে 33,020 থেকে 41,020। তার পরের ধাপে তোমাদের যখন আবার স্যালারি ইনক্রিমেন্ট বা প্রমোশন হবে 57,400 অর্থাৎ 57,400 থেকে 61,800, এবং ফাইনাল স্টেপে তোমাদের স্যালারি হবে 64,480। সব অ্যালাউন্সেস মিলে অ্যাজ পার গভর্নমেন্ট অ্যালাউন্সেস। মানে এটার মধ্যে কি কি এলিজিবিলিটি থাকতে হতে পারে। তাহলে তোমাদের আমি একটা জিনিস বলে থাকি, এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন হতে হবে। তাহলে তোমরা এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর সিআরপি সিএসএ 11 are advised to read the detailed notification carefully and ensure that they fulfill the minimum eligibility criteria specified by IBPS in the notification on the stipulated dates before registering online। মানে ক্যান্ডিডেটসদের এই সব পুরো নোটিফিকেশনটা পড়তে বলা হচ্ছে যাতে তারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। Candidates may please note that the eligibility criteria specified is the basic criteria for appointment to the aforesaid post for participating banks। মানে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রাখা হয়েছে সেটা সেই ব্যাংকে পার্টিসিপেট করার জন্য যথেষ্ট। However, merely applying for qualifying the CRP and getting professional allotted in one of the participating bank does not imply a candidate will necessarily be eligible for employment in any of the participating banks। মানে প্রভিশনাল ভাবে যদি কেউ সিলেক্টেড হয় তার মানে এটা নয় যে সে ফাইনালি সিলেক্টেড হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন পরে তার যে সিলেকশনটা সেটা পার্মানেন্ট হবে। It is expressly clarified that the ultimate authorized or recruitment is the participating bank itself। মানে তোমাদের বুঝতে হবে যে এখানে যে অথরিটি এই ব্যাংক রিক্রুটমেন্টের দায়িত্বটা নিয়েছে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। The participating bank concerned may in its sole discretion and reject the candidature of anyone professionally allotted to it through the CRP। মানে ক্যান্ডিডেট চাইলে যে কোনো সময় যে কাউকে ক্যান্সেল করতে পারে যদি প্রফেশনাল ভাবে কোনো তথ্য ভুল দেওয়া থাকে। যে এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের সিটিজেনশিপ কি হতে হবে, মানে তোমাদের নাগরিকত্ব। এ সিটিজেন অফ ইন্ডিয়া, তুমি যদি ভারতের নাগরিক হও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এ সাবজেক্ট অফ নেপাল, মানে তুমি নেপালের ক্যান্ডিডেট হলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এ সাবজেক্ট অফ ভুটান, ভুটানের ক্যান্ডিডেট হলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। A Tibetan refugee who came over to India before 1st January 1962 intention of permanently settling in India। কেউ যদি রিফিউজি হিসাবে অন্য দেশ থেকে 1962 সালের 1st জানুয়ারি এর আগে ভারতে প্রবেশ করে, যে এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য, সেও তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। A person of Indian origin who has migrated from Pakistan, Burma, Sri Lanka, East African countries of Kenya, Uganda, the United Republic of Tanzania, মানে যারা অন্য দেশ থেকে এখানে মাইগ্রেশন অর্থাৎ অন্য দেশ থেকে এখানে থাকতে এসেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা বয়সের ক্ষেত্র দেখি। এখানে এজ মিনিমাম 20 ইয়ার্স হতে হবে আর ম্যাক্সিমাম 28 ইয়ার্স হতে হবে। তবে তোমরা যদি এসসি এসটি হও তাহলে 5 ইয়ার্সের অর্থাৎ 5 বছরের তোমরা রিল্যাক্সেশন পাবে, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসির ক্ষেত্রে তোমরা 3 বছরের রিল্যাক্সেশন পাবে।
তা বাদে তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হও তাহলে তোমরা 10 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান মানে যারা পূর্ববর্তীভাবে কোথাও চাকরি করেছে, বা ডিসেবলড এক্স সার্ভিসম্যান মানে যে প্রতিবন্ধী অথচ অন্য জায়গায় চাকরি করেছে, তারা 8 বছরের রিল্যাক্সেশন পাবে। উইডোজ ডিভোর্সড উম্যান অর্থাৎ বিধবা কিংবা ডিভোর্সড উম্যান যদি থাকে, তারা 35 ইয়ার্স থেকে 35 ইয়ার্স জেনারেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, আর 38 ইয়ার্স ওবিসির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের আমি বলছি এই পরীক্ষার সিলেবাস কিরকম থাকবে। স্ট্রাকচারস অফ এক্সামিনেশন। The structures of the examination which will be conduct online as follows. মানে অনলাইনে তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেই এক্সামে তোমাদের কি কি ধরনের সিলেবাস থাকতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশে থাকবে। নাম্বার অফ কোশ্চেন থাকবে 30, মানে তোমাদের 30টা ইংলিশে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে ম্যাক্সিমাম মার্কসও থাকবে 30। তোমাদের 20 মিনিটস টাইম দেওয়া হবে। এবার নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে তোমাদের ওই ইংলিশে অ্যান্সার করতে হবে। 35টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 35 এবং 20 মিনিটস তোমাদের ডিউরেশন থাকবে। এবার রিজনিং অ্যাবিলিটি মানে কারণ দেখানোর ক্ষমতা, সেই ক্ষেত্রে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশন ইংলিশে হবে। 35টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কস তোমাদের 35 থাকবে এবং 20 মিনিটস লেন্থি থাকবে। এবার দেখো নাম্বার অফ কোশ্চেন টোটাল থাকলো 100, তোমাদের ম্যাক্সিমাম মার্কস কত 100-এ, এবং তোমাদের পরীক্ষা হবে 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের। এবার মেইন এক্সামিনেশন লাস্ট যে প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে তোমাদের যে মেইন এক্সামিনেশন হবে, সেক্ষেত্রে তোমাদের জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস অর্থাৎ তোমাদের জিকে থেকে তোমাদের মিডিয়াম এক্সামিনেশন তো ইংলিশে থাকবে, জিকে থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, তার মধ্যে ম্যাক্সিমাম মার্কস তোমাদের 50 থাকবে এবং 20 মিনিটস তোমাদের টাইম দেওয়া হবে। এবার জেনারেল ইংলিশের ক্ষেত্রে তোমাদের ইংলিশে কোশ্চেন থাকবে মিডিয়াম অফ টাইপস এবং নাম্বার অফ কোশ্চেন 40 থাকবে এবং ম্যাক্সিমাম মার্কসও তোমাদের 40 থাকবে, আর তোমাদের টাইম নির্ধারণ করা হবে 35 মিনিটস। আর রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে তোমাদের ইংলিশে মিডিয়াম থাকবে এবং 40টা কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে এবং 60 মার্কসের থাকবে এবং 35 মিনিটস তোমাদের দেওয়া হবে। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে তোমাদের 40টা কোশ্চেন থাকবে আর 50 মার্কস দেওয়া হবে এবং 35 মিনিটস টাইম দেওয়া হবে। টোটাল তোমাদের নাম্বার অফ কোশ্চেন থাকবে 160 আর মার্কস থাকবে 200 মেইনের ক্ষেত্রে এবং 125 মিনিটস অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তাহলে তোমরা এই সিলেবাসটা বুঝতে পারলে তোমাদের এই পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এখনো ডেট চলছে, 1 আগস্ট থেকে শুরু হয়েছে এবং 21 আগস্ট অব্দি ডেট রয়েছে। তোমরা সবাই অ্যাপ্লাই করো। পরবর্তীতে আমাদের কোচিং সেন্টারে যদি কোনো এই রিলেটেড কোর্স লঞ্চ করা হয়, তোমরা আমাদের চ্যানেল থেকে ফলো করে জেনে যাবে। গুড বাই।